সীতারাম সীতারাম বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তবে আমাদের ক্লাস হচ্ছে না, কারণ আমাদের পরীক্ষা 8 তারিখ থেকে, তার জন্য প্রিপারেশনের জন্য গ্রুপ স্টাডির জন্য কলেজে যাচ্ছি। দেখো কত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, আমাদের বাড়ির সামনের মাঠ। এখানে দেখো কতগুলো মহিলা ধান রোপণ করছেন। আমাদের বাগিলার যে বাগিলা না, ওপারটা বাগিলা, এপারটা কালশি। তো এপারে যা একটা ভিউ, খুবই সুন্দর ভিউ, দেখার মতো। এটা হচ্ছে আমাদের রাস্তা, এটা আমাদের পাশের এইদিকে মাঠ, এটা একটা বাড়ি হচ্ছে। যাই হোক, এই রাস্তা ধরে সোজা স্টেশনের রাস্তায় যে একটা বড় ঠাকুরের মন্দির ছিল, এই যে ওই যে সামনে দেখা যাচ্ছে স্টেশন। এবার সোজা গিয়ে হালকা হাঁটতে হবে। এই দেখো এখানে সারা সময় জল জমে থাকে। এই যে টার্নিংটা থাকবে, এই টার্নিংটা বেঁকে গেলাম, এই যে দেখো বাগিলা স্টেশন দেখা যাচ্ছে। এবার সোজা গিয়ে এই বাঁ হাত দিয়ে উঠে পড়বো, ডায়ে হাত দিয়ে উঠে পড়বো। দেখো স্টেশন থেকে একটা ক্লিপ নিয়েছিলাম, কত সুন্দর একটা ক্লিপ। এই যে বিকালবেলার যে পরিবেশটা, এখানে যারা আসে বিকালবেলা তো না, এই দেখো ট্রেনটা ঢুকে গেল। যারা এই বিকালবেলা পরিবেশে যারা এখানে আসে, খুব সুন্দর লাগে। দেখো ট্রেনটা কত সুন্দর ঢুকলো। এই দেখো ট্রেনের ভিতর থেকে একটা ক্লিপ নিয়েছিলাম, সুন্দর। দেখ আমি ভিউটা দেখছিলাম ট্রেন দিয়ে। দেখো তোমরাও দেখো তো আমি কীরকম ভিউটা দেখছিলাম, কত সুন্দর লাগছে। এই দেখো রোমাঞ্চক একটা মুহূর্ত, খুব সুন্দর লাগছে। এবার স্পিডে যখন ট্রেনটা যাচ্ছিলো, তখন আমি একটুখানি স্পিডটা একটু দেখছিলাম, কত স্পিডে যাচ্ছিলো, তাই জন্য আবার সেই চেনা স্টেশন, এই যে হাই রোড। এই যে আমার একটা জুনিয়রের সঙ্গে দেখা হয়ে গেল, ওর সঙ্গে কথা বলছিলাম একটুখানি। এবার সেই এই যে দেখো পালসি স্টেশন। এবার স্টেশন থেকে নেমে আবার সেই হাই রোড দিয়ে নেমে যেতে হবে আমার গ্যারেজে। দেখো রোদটা কত সুন্দর দিয়েছে আজকে, বেশি রোদ নাই কিন্তু তাপ রয়েছে। দেখো ভেড়ার দল কত সুন্দর। তোমরা হয়তো শহরে কারা হয়তো ভেড়া নাও দেখে থাকতে পারো, তবে এখানে ভেড়া সচরাচর দেখা যায়। দেখো এই যে গ্রিন টি, আমার স্বরূপ বন্ধু বলে এটা হচ্ছে গ্রিন টি। আবার সেই রাস্তা, সেই চেনা রাস্তা দিয়ে আবার যাচ্ছি সাইকেল চালিয়ে। এটা হচ্ছে আমার চাঁদু, এই সাইকেলটার নাম হচ্ছে চাঁদু। চাঁদু আমাকে আজ 2 বছর হয়ে গেছে আমাকে এই রাস্তা থেকে ভ্রমণ করাচ্ছে, পরিবহন করাচ্ছে। ওর উপরে চেপে আমি পরিবহন হচ্ছি, কলেজ যাচ্ছি, আরও অনেক কিছু এই সাইকেলের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো 2 বছর দেখতে দেখতে কেটে গেল। তবে একটা জিনিস ঠিক, এই সতীশচন্দ্র ITI কলেজে যারা এখানে পড়তে আসবে, এরকম সাইকেল চালিয়ে যাবে, তারা একটা অ্যাডভেঞ্চার লাইফ জিবে, অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাবে। কারণ এই যে গ্রামের ভিতর যে কলেজটা, এত সুন্দর, এত মনোরম প্রকৃতি, একটা কি বলবো, মন ছুঁয়ে নেওয়ার মতো। আবার সেই জায়গা, এখান থেকে সাইকেল ডিঙিয়ে নিয়ে গেছিলাম। এবার যাব হচ্ছে সেই সুড়ঙ্গ তল থেকে, দেখি জল আছে কি না। বর্ষা তো হয়েছে, দেখি আগের মতো জল আছে কি না। কীভাবে যাই দেখতে থাকো। কলেজে যারা পড়বে, এই রাস্তার সুখ্যাতি তো করবেই তারা। ওরে বাপরে, এই জল কি শেষ হবে না নাকি? এই দেখো জলে ভর্তি, এর মধ্যে থেকে সাইকেল চালিয়ে যায়। গেলাম বাহ, বেরিয়ে আসলাম। এবার এইদিকে মনোরম প্রকৃতিটা দেখো। দেখো কত সুন্দর প্রকৃতি। যারা শহরের ছেলে, তারা এইদিকে এসে এইসব দেখে না মুগ্ধ হয়ে যাবে, কারণ ওরা দেখেনি এইসব কোনো জন্য। ছোট করছি না তাদের, তবে এইসব দেখে নিজেকে হারিয়ে ফেলবে অ্যাডভেঞ্চার লাইফ। ওইদিকে হ্যান্ড ট্র্যাক্টরের চাষ চলছে। আমি আবার আমার পথে চলে এসেছি, যেখান থেকে একটা দিল ভরা নিঃশ্বাস নিলে মনে হয় প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। পাহাড় পর্বত তো দূরের কথা, পাহাড় পর্বতে তো হয়, কিন্তু নিজের গ্রাম বাংলার ভেতরে যদি এত সুন্দর মনোরম পরিবেশ থাকে,
তাহলে নিজেকে কি বলে মনে হয় সেটা বলার থেকে অনেক দূরে, বলার কোনো ভাষা থাকে না। কারণ নিজের গ্রাম বাংলায় এত সুন্দর দৃশ্য রয়েছে, সেই দৃশ্যটা কতজন মানুষ তুলে ধরে। আমার কথা হলো এটাই, আমার উদ্দেশ্য আমি সেইগুলো একটু যদি ধরে রাখতে পারি। হ্যাঁ, এবার পাহাড় পর্বত কেন ধরবো না, যেখানে কোনো দিন যাইনি, খুব কম গেছে। দেখো একটা ছাগল যাচ্ছে, চেল্লাচ্ছে ভ্যামা করে। আমার কথা হচ্ছে যে যেখানে আমি যাইনি সেখানে জিনিসও তুলে ধরবো, কিন্তু নিজের এই যে গ্রাম বাংলার যে অপূর্ব প্রাকৃতিক দেখার মতো, যাতে ট্রাক্টর নিয়ে চাষ করছে, সুন্দর না লাগছে, কি সুন্দর ভিউ। চলো, কত সুন্দর। দেখো এই যে কত সুন্দর, কয়েকশো বছর আগের বট গাছ। এই যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, এটা তোমরা কোথায় পাবে? এটা কি শহরে পাবে? এটা গ্রাম বাংলায় পাবে। এত সুন্দর ঠান্ডা, এই জায়গাটায় আসলে মনটা পুরো জুড়িয়ে যাবে।